হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভালো আছেন এই দোয়ায় চলে আসলাম। তো আজকে খুশির খবর, গতকালকে চাইছিলাম ভিডিওটা বানাইতে যখন শুনেছিলাম তানজিলা অসুস্থ। তো আলহামদুলিল্লাহ তানজিলা মা হয়েছে। তো দেখেন, যেটা ঈদের পরে হওয়ার কথা ছিল, মেয়েটা সত্যি কথা কষ্ট আর নিতে পারছিল না। যেহেতু সিজারে বেবি নিবে ওরা, এই জন্য ওরা তাড়াতাড়ি করে সিজার ঈদের আগেই করে ফেললো। যেহেতু তানজিলার বয়স অনেক কম, তো এই বয়সে দেখা যাচ্ছে একটা বেবি কনসেপ্ট করলে লাস্ট মুহূর্তে এখন হচ্ছে 9 মাস ওর চলতেছে, শেষ একবারে 9 মাস। তো এই 9 মাসের সময় আসলে একটা বেবি ক্যারি করা খুবই কঠিন ব্যাপার। প্রায় ওর ওয়েট থেকে দেখা যায় আরও 20-22 কেজি ওয়েট কিন্তু বেশি হয়ে যায় একটা বেবি কনসেপ্ট করলে লাস্ট মুহূর্তে। যাই হোক, একটা বেবি বড় হয়ে গেলে পেটে অনেক ওজন হয়ে যায়। তো মেয়েটার বয়স আসলেই কম। তা আলহামদুলিল্লাহ তানজিলা কি সন্তানের মা হয়েছে, ছেলে সন্তানের মা হয়েছে। আমি কিন্তু এটা নিয়ে আরও একবার ভিডিও বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকে কমেন্টস করেছেন আমি মিথ্যা কথা বলেছি। এখন আপনারা দেখবেন ওর চ্যানেলে যে ও কি সন্তানের মা হয়েছে, সবাই দেখবেন ওকে নিয়ে ভিডিও বানাচ্ছে। তো মিথ্যা বললাম না, সত্যি বললাম, সেটা আপনারা দেখবেন। আসলে কারোটা কেউ জাজ না করে কিন্তু আসলে কেউ ভিডিও বানানোটাই ভালো। কেননা যেহেতু আমরা খুব কাছের থেকে ওদের সব খবরগুলোই আমরা পেয়ে যাই, এই জন্য কনফার্ম হয়েই কিন্তু ভিডিওটা বানানো হয়েছে। তো দোয়া করবেন সবাই তানজিলার বাবুর জন্য। মা ছেলে দোনোজনই ভালো আছে, সুস্থ আছে। বাচ্চাটা কিন্তু সিজারে হয়েছে। তো যেহেতু তানজিলা অনেক ছোট, আর এই এখন যে ওয়েদারটা চলতেছে, এই ওয়েদারে সুস্থ মানুষও কিন্তু অসুস্থ হয়ে যায়, চলাটা খুব কঠিন হয়ে যায়, কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় মেয়েটা কিন্তু কেবল দেখলেন আপনারা সবাই এসএসসি পাশ করে তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েট দিল। ইন্টার দেওয়ার পরে হচ্ছে মেবি ইন্টার দেওয়ার পরেই তো ইন্টার দেওয়ার আগেই তানজিলা অসুস্থ। তো যাই হোক, দোয়া করবেন সবাই তানজিলার জন্য, তানজিলার পরিবারের জন্য। মেয়েটা কষ্ট থেকে মুক্ত পেল। তো যাই হোক, ওর কষ্ট দেখে সত্যি সবারই খারাপ লাগছে। তো তানজিলা খুব লাকি, বিয়ে হলো, এখন আবার সন্তানের মা হলো। ওদের জন্য শুভকামনা রইল, তানজিলা সাকিব, তানজিলাদের বাবুদের জন্য। তো তানজিলা সাকিবের বাবুর জন্য। তো সবাই দোয়া করবেন তানজিলা সাকিবের জন্য। ওরা নতুন দম্পতি, ওরা নতুন বাবা মা হয়েছে। বাচ্চাটা যাতে খুব ভালো হয়, ভাগ্যবতী হয়। তানজিলা নিজেও ভাগ্যবান, সে আল্লাহর রহমতে শ্বশুরবাড়িটাও পেয়েছে ভালো। তো মেয়েদের দেখেন ভাগ্য হচ্ছে, দেখবেন বিয়ে হওয়ার পরে যদি সে শ্বশুরবাড়ির লোকজন স্বামী ভালো পায়, তার সব কিছুই কিন্তু ভালো হয়, সব দিক থেকেই সে ভাগ্যবান হয়। তা আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে তানজিলা সব দিক থেকে ভালো, হ্যাপি। স্বামীর বাড়ি থেকে, বাবার বাড়ি থেকেও ভালো। তো আলহামদুলিল্লাহ বাবার বাড়ি থেকে সে এখন বেটার আছে স্বামীর বাড়িতে। তো আমি মনে করি একটা মেয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তার স্বামীর বাড়ি। বাবার বাড়িটা সে কি হলো না হলে সেটা বিষয় না, বাবার বাড়ি সে যেমন খুশি তেমন থাকুক ওইটা বিষয় না। একটা ভালো স্বামী, একটা ভালো হাজব্যান্ড, এটা হচ্ছে মূলত বড় বিষয়। একটা মেয়ে যার সাথে সারা জীবন সংসার করবে, সারা জীবন কাটাবে, সেই মানুষটা কেমন, সেই মানুষটাকে ভালো হতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তানজিলা শ্বশুর শাশুড়িও যথেষ্ট ভালো। দোয়া রাখলাম ওদের ফ্যামিলির জন্য, রোজামুখী ওদের জন্য দোয়া করতেছি। সত্যি আজ হজের দিন, দোয়া করবেন তানজিলার ফ্যামিলির জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো তানজিলার বেবি ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো ঈদের আগে যেহেতু হয়ে গেছে, এখন বৃষ্টি বদলের দিন, গ্রামের বাড়িতে খুবই অসহ্যকর পরিবেশ আরও। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন তানজিলার বেবির জন্য। তানজিলার বেবি খুবই খুবই ভালো আছে, আর সে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখবেন, আজ হোক কাল হোক 2 দিন পরে হোক আপনারা দেখতে পাবেন। তো অপেক্ষায় থাকেন তানজিলার বেবি দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।